দিল্লি থেকে উড়ে এসে হাজারো হাঁক ডাক, শত শত রথযাত্রা, জনসভা আর কোটি কোটি টাকা জলের মতো খরচ করেও শেষ রক্ষা হলো না নরেন্দ্র মোদীর। বাংলার মাটিতে সজোরে আছড়ে পড়ে চুরমার হয়ে গেল বিজেপির সমস্ত দম্ভ আর অহংকার। নির্বাচনের শুরু থেকেই যে রাম রাজত্ব কায়েম করার দিবাস্বপ্ন দিল্লির মসনদে বসে মোদী এবং অমিত শাহরা দেখছিলেন, বাংলার সাধারণ জনগণ ব্যালট বাক্সে তার কড়া জবাব দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, এখানে বহিরাগতদের কোনো জায়গা নেই। বাংলার চাবি থাকছে সেই ঘরের মেয়ে মমতার হাতেই। ভোটের মাঠের উত্তেজনাকর চিত্র এবং সবশেষ এক্সিট পোল বা বুথ ফেরত জরিপের যে রিপোর্ট সামনে এসেছে তা দেখলে খোদ নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হতে বাধ্য। অন্যদিকে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চওড়া হচ্ছে আত্মবিশ্বাসের হাসি। আজ আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করব কিভাবে বিজেপির সাজানো ছক বাংলার মাটিতে মুখ থুবড়ে পড়ল, কিভাবে শুভেন্দু অধিকারীকে চোর অপবাদ নিয়ে পালাতে হলো এবং কেন তৃণমূলের বিপুল প্রত্যাবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিনের দিকে তাকালেই বিজেপির চরম হতাশার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। দ্বিতীয় দফার ভোটে ভবানীপুর, কালীঘাট এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে যা ঘটেছে তা বিজেপির জন্য চরম লজ্জার। নন্দীগ্রামের তথাকথিত হেভিওয়েট নেতা বিজেপির শীর্ষ সেনাপতি শুভেন্দু অধিকারী যখন সদল বলে মিছিল নিয়ে ভোট কেন্দ্রে আস্ফালন করতে এসেছিলেন, বাংলার সাধারণ মানুষ তাকে দেখা মাত্রই চারদিক থেকে ধেয়ে এসেছে চোর চোর স্লোগান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শুভেন্দু অধিকারীকে রীতিমতো ঘাড় ধাক্কা খাওয়ার উপক্রম হয়। তার অনুসারীরাও ছেড়ে কথা বলেনি, যার ফলে গোটা কালীঘাট চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। তীব্র উত্তেজনায় বারুদের মতো ফুটতে শুরু করে হরিশ মুখার্জি রোড। বিজেপির এই জনরোষানলে পড়ার কারণ কিন্তু স্পষ্ট। তারা খুব ভালো করে বুঝতে পেরেছিল মানুষের স্বতঃস্ফূর্ত ভোট কোনোভাবেই তাদের ব্যালট বাক্সে পড়বে না, আর তাই পেশি শক্তির মহড়া দিয়ে লাঠি চার্জ করে এবং কেন্দ্রীয় বাহিনীকে নির্লজ্জভাবে ব্যবহার করে ভোটারদের মনে আতঙ্ক ছড়ানোর এক নোংরা খেলায় মেতেছিল তারা। বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, তৃণমূল কর্মীদের উপর হামলা সবই করেছে বিজেপি। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ ভোটে অশান্তি পাকানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছে তারা। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ভোটারদের টার্গেট করে তাদের ভোটদান থেকে বিরত রাখার যে চেষ্টা করা হয়েছে তা সত্যি গণতান্ত্রিক ইতিহাসে এক কালো অধ্যায়। প্রথম দফার ভোটে যখন রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল এবং আগের নির্বাচনে 4 জেলাতেই বিজেপি কোনো আসন পায়নি, তখন থেকেই তাদের ভয় শুরু। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ভয়ে মানুষ যখন গণহারে ভোট দিতে শুরু করে, বিশেষ করে মুসলিম ভোটাররা যখন আতঙ্কিত হয়ে বুথমুখী হয়, তখন বিজেপির পায়ের তলার মাটি সরতে শুরু করে। আর এই গোটা পরিস্থিতির বিরুদ্ধে একাই ঢাল হয়ে দাঁড়িয়েছেন বাংলার ঘরের মেয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত ভোটের দিন সকালে তিনি কালীঘাটের বাড়িতেই থাকেন, এটাই তার দীর্ঘদিনের প্রথা। বেলা গড়ালে তিনি ভোট কেন্দ্রে যান, কিন্তু এবার চাণক্য নীতিতে বিশ্বাসী আর ষড়যন্ত্রে লিপ্ত বিজেপিকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি ছিলেন না তিনি। প্রথা ভেঙে ভোটের দিন সকালেই তিনি বেরিয়ে পড়েন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। শুভেন্দু অধিকারী অবশ্য এটিকে কটাক্ষ করে বলেছিলেন যে ঠেলাই পড়েই নাকি মমতা সকালে বেরিয়েছেন, আর বিজেপি যত এসব করবে তত নাকি তাদের ভোট বাড়বে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। মমতা শুধু ভোট দিয়েই ক্ষান্ত হয়নি, বুথে বুথে ঘুরে বেরিয়েছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশন, পুলিশ পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষপাতিত্বের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছেন মমতা এবং তার দল। জেলার পর জেলায় দলীয় নেতাকর্মীদের নিশানা করার বিরুদ্ধে তিনি সরব হয়েছেন। একজন প্রকৃত জননেত্রীর মতোই তিনি ভোটারদের আশ্বস্ত করেছেন, ভয় না পেয়ে ভোট কেন্দ্রে যাওয়ার সাহস জুগিয়েছেন। বাংলার মানুষ কিন্তু দেখেছে বিপদের দিনে কে তাদের পাশে এসে দাঁড়িয়েছে আর কে তাদের লাঠি পেটা করেছে। তৃণমূলের এই মাটি কামড়ে পড়ে থাকার কৌশলই বিজেপির সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। এবার আসা যাক সেই আসল পরিসংখ্যানে, যা দেখে মোদী শিবিরের মুখের হাসি সম্পূর্ণ মিলিয়ে গেছে। দ্বিতীয় দফার 142 আসনের ভোট পর্ব শেষ হতেই ভারতের বড় বড় সংস্থাগুলো তাদের এক্সিট পোল বা বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করতে শুরু করে। জনমত পোলসের এক্সিট পোল পূর্বাভাস অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস 200টিরও বেশি আসন পেয়ে বিপুল ব্যবধানে আবারও ক্ষমতায় ফিরতে চলেছে। কোথায় গেল বিজেপির সেই আবকি বার 200 পার স্লোগান? সব যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছে। শুধু জনমত পোলস নয়, পিপলস পালসের সমীক্ষাও বলছে তৃণমূলে জয়ের জয় জয়কার।
তাদের হিসাব অনুযায়ী তৃণমূল পেতে পারে 178 থেকে 189টি আসন, যেখানে বিজেপিকে আটকে থাকতে হবে মাত্র 95 থেকে 110টি আসনের মধ্যে। হ্যাঁ, এটা ঠিক যে কয়েকটি সমীক্ষা ভিন্ন কথা বলছে। যেমন ম্যাট্রিজের সমীক্ষা বিজেপিকে এগিয়ে রেখে 146 থেকে 161টি আসনের কথা বলছে, কিন্তু সেখানেও তৃণমূলের জন্য 125 থেকে 140টি আসনের জোরালো সম্ভাবনার কথা বলা হয়েছে। এমনকি চাণক্য স্ট্র্যাটেজির পূর্বাভাসেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তারা বলছে বিজেপি 150 থেকে 160 এবং তৃণমূল 130 থেকে 140টি আসন পেতে পারে। অর্থাৎ যে সমীক্ষাই হোক না কেন, মোদি ম্যাজিক যে বাংলায় একচেটিয়াভাবে কাজ করেনি এবং তৃণমূল যে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়েনি তা দিনের আলোর মতোই পরিষ্কার। অধিকাংশ সমীক্ষাতে তৃণমূলের দাপুটে প্রত্যাবর্তনের ইঙ্গিত প্রবল। সবচেয়ে হাস্যকর অবস্থা হয়েছে বাম এবং কংগ্রেস জোটের। একসময়ের দাপুটে বাম ফ্রন্ট এবং শতাব্দী প্রাচীন দল কংগ্রেসকে বাংলার মানুষ কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে আস্থা করে। সমীক্ষাগুলো বলছে তারা হয়তো 1 থেকে 3টি আসন পাবে, এমনকি বাম ফ্রন্টের খাতা শূন্য থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো বাংলার মানুষ কোনোভাবেই দ্বিধা বিভক্ত হয়নি। তারা খুব সচেতনভাবে একটি পরিষ্কার রায় দিয়েছে। তারা চেয়েছে তাদের ঘরের মেয়ে মমতায় রাজ্য চালাক, বহিরাগত কেউ নয়। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মাসের পর মাস বাংলায় পড়ে থেকেছেন। ডজন ডজন হেলিকপ্টার উড়েছে, হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন চলেছে। ধর্মের নামে মেরুকরণের আপ্রাণ চেষ্টা করা হয়েছে বাংলার শান্ত মাটিতে। কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার মানুষের আবেগ এবং তৃণমূল স্তরের যে সুদৃঢ় সংগঠন, তার কাছে দিল্লির এই দম্ভ চূড়ান্তভাবে পরাজিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটি কথাই বলেছেন, বাংলা নিজের মেয়েকেই চায়। এই একটি স্লোগান যে কতটা শক্তিশালী ছিল, এক্সিট পোলের ফলাফল তার জ্বলন্ত প্রমাণ। মানুষ দেখেছে একদিকে দিল্লির রিমোট কন্ট্রোলে চলা কিছু নেতা যারা মানুষের বিপদে পাশে থাকেন না, আর অন্যদিকে একাকী লড়ে যাওয়া একজন নারী যিনি পায়ে চোট নিয়ে হুইল চেয়ারে বসেও গোটা বাংলা চষে বেরিয়েছেন। বিজেপি হয়তো ভেবেছিল কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে দলের ভেতর ভাঙন ধরিয়ে তারা মমতাকে দুর্বল করে দেবে, কিন্তু তারা বুঝতে পারেনি মমতার শক্তি কোনো দল ত্যাগী নেতার উপর নির্ভরশীল নয়। তার আসল শক্তি বাংলার আপামর জনসাধারণ। ভবানীপুর, কালীঘাট থেকে শুরু করে গোটা রাজ্যের চিত্র বারবার প্রমাণ করেছে, মানুষ যখন একবার রুখে দাঁড়ায় তখন কোনো পেশি শক্তি বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদের আটকানো যায় না। লাঠিচার্জ করে সামরিক ভয় দেখানো যায়, কিন্তু ব্যালটের বিপ্লব ঠেকানো যায় না। অবশ্যই এগুলো সবই বুথ ফেরত জরিপ বা এক্সিট পোল। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এক্সিট পোল মূলত ভোটারদের একটি সীমিত অংশের মতামতের উপর নির্ভর করে তৈরি হয়, ফলে এতে ত্রুটির সম্ভাবনা থেকেই যায়। নানা সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক কারণে প্রকৃত ফল ভিন্ন হতেও পারে। সব জল্পনা কল্পনার অবসান ঘটবে আগামী 4 মে। আসল রায় জানা যাবে সেদিনই, যেদিন ইভিএম খুলবে। কিন্তু রাজনীতির আকাশে যে মেঘ ঘনিয়ে এসেছে তা বিজেপির জন্য চরম অশনি সংকেত ছাড়া আর কিছুই নয়। মোদি হয়তো ভেবেছিলেন বাংলাকে তিনি খুব সহজেই গুজরাট বানিয়ে ফেলবেন, কিন্তু বাংলার মাটি যে কতটা শক্ত তা তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। টানা 4র্থবারের মতো বিপুল জনসমর্থন নিয়ে নবান্নের মসনদে মমতার ফেরা এখন কেবলই সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ। দর্শক, আজকের এই বিশেষ বিশ্লেষণ এ পর্যন্তই। ভোটের চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন, বাংলা রাজনীতির প্রতিটি মুহূর্তের নিখুঁত বিশ্লেষণ পেতে এবং সবার আগে সব সত্য খবর জানতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি কি মনে করেন মমতাই আবার বিপুল ভোটে ক্ষমতায় ফিরছেন, নাকি অন্য কিছু ঘটতে পারে? জানিয়ে দিন কমেন্টে। গল্প নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।